আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আদল মানে হচ্ছে ন্যায় পরায়ণতা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসানের আদেশ করেন। ওয়া ইতা'i যিল কুরবা, আর বলা হইতেছি মর্ম হচ্ছে আপনজনের যেই হক রয়েছে, মানুষের যেই হক রয়েছে, সেই হক সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন পালন করার জন্য, আদায় করার জন্য নির্দেশ দিয়ে দেন। আয়াতের মধ্যে তিনটা জিনিসের আদেশ আর তিনটা জিনিসের নিষেধ করেছে। তিনটা জিনিসের আদেশের মধ্যে হইতে এক নম্বর আদল, ইহসান, ইতা'i যিল কুরবা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদল। যেখানে আদল আছে সেখানে সব কিছু সুন্দর হয়ে যায়। যেখানের মধ্যে আদল থাকবে না, ইনসাফ থাকবে না, ন্যায় নীতি থাকবে না, সেখানের মধ্যে কশ্চিন কালো শান্তির আশা করা যায় না। যুগ যুগ ধরে দেখা গেছে আদল ইনসাফের, যেখানের মধ্যে আদল এবং ইনসাফ হয়ে গেছে সেখানের মধ্যে মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। দুনিয়াদারির মধ্যে আদল এবং ইনসাফ করা লাগে, কবর হাসর আখিরাতের মধ্যে আদল এবং ইনসাফ করা লাগে। আল্লাহর নবী আদল এবং ইনসাফের বার্তা নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর নবী নিজেই এমনভাবে আদল এবং ইনসাফের কথা বলে দিয়ে গেছেন। ব্যক্তি জীবনের মধ্যে আদল এবং ইনসাফ করা লাগে, পারিবারিক জীবনে আদল এবং ইনসাফ করা লাগে, সামাজিক জীবনে আদল এবং ইনসাফ, রাষ্ট্রীয় জীবনে আদল এবং ইনসাফ, আন্তর্জাতিক পর্যায়ে পরতে পরতে জীবনের প্রত্যেকটা শাখায় শাখায় আদল এবং ইনসাফ করা লাগে। আর এই আদল এবং ইনসাফের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির বার্তা দিয়া নবীজিকে আমাদের সামনে মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছে। আদল এক নম্বর। অনেক প্রকার বলা হচ্ছে, সব প্রকার বলা সম্ভব না। ব্যক্তি জীবনে আদল বা ইনসাফ করতে হবে। ব্যক্তি জীবনের আদল এবং ইনসাফ হচ্ছে প্রাথমিকভাবে নিজের 3.5 হাত বডির মধ্যে ইনসাফ করা। 3.5 হাত বডির মধ্যে ইনসাফ করা লাগবে। 3.5 হাত বডির মধ্যে কখনো জুলুম করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে কত বড় নিয়ামত দান করেছেন। একটার পরে একটা নিয়ামতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। দেখার জন্য চক্ষু দান করেছেন, শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কান দিয়া দিলেন, চিন্তার জন্য মাথা দিয়া দিলেন, অন্তঃকরণ দিয়া দিলেন, ধরার জন্য হাত, চলার জন্য পা, খাওয়ার জন্য জিহ্বা, মুখ এমনভাবে দান করেছেন। অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার আল্লাহর দান। মহান আল্লাহ সব কয়টা বিষয়ের মধ্যে এমনভাবে আমার সামনে থেকে ইনসাফ এবং আদলের তামান্না করে, আশা করে। আল্লাহ এটাই চান, ইনসাফ করেন, যুক্ত এটাই চান। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য যেই অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। ইনসাফ কেমনভাবে প্রতিষ্ঠা হয়ে যাইবে? চিন্তার জন্য দিমাগ দেওয়া হয়েছে, অতএব সেখানের মধ্যে কোনো ভুল চিন্তা ফিকির করা যাবে না। চিন্তা চেতনার জন্য, চিন্তার ক্ষেত্রে মালিককে নিয়ে চিন্তা করতে হইবে, মালিককে নিয়ে ভাবতে হইবে,
মালিক আমাকে কোত্থেকে কেমন করে কোথায় পাঠাইলেন, কেন পাঠাইলেন, আবার কোথায় চলে যেতে হইবে, মালিকের কথা চিন্তা করা লাগবে, মালিকের কুদরতের কথা চিন্তা করা লাগবে। এই মালিকের কুদরতের কথা চিন্তা করব কেমন করে? বলেন যে মালিকের মখলুকের মধ্যে চিন্তা করো। দিমাগের চিন্তাটা হবে মালিকের মখলুকের মধ্যে। মালিকের মখলুকের মধ্যে চিন্তা করলে দেখা যাবে মালিককে চেনা যায়। কোন এক হাদিসের মধ্যে বলা হয়েছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মখলুকের মধ্যে ফিকির করো, মালিককে চিনতে পারবা। সরাসরি আল্লাহর জাতকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। সীমিত এবং নির্দিষ্ট ছোট্ট একটা ব্রেইন আর মেধা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার পক্ষে বোঝা কখনোই সম্ভব না। এখানে লাইট লাগানো আছে, আছে না? এখানে লাইট লাগানো আছে। এই লাইট বাহিরের যে ডাইরেক্ট যে লাইন আছে সেখান থেকে লাগাইলে লাইট টিকবে না ফেটে যাবে? জোরে বলেন। তাহলে বোঝা গেল সব কিছুর মধ্যে একটা টেম্পারেচার থাকে, ধারণ ক্ষমতা থাকে, গ্রহণ করার মতো একটা ক্ষমতা থাকে। আল্লাহ জাতকে নিয়ে চিন্তা করার মতো এমন ক্ষমতা এই ব্রেইনের নাই। এই ব্রেইনটা হচ্ছে কম পাওয়ারের। বেশি পাওয়ারের তার দিয়া যখন লাগাই দেওয়া হয় তখন যেমনভাবে বাতিগুলি ব্রাস্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে সসীম জ্ঞানের অধিকারী অল্প এলেমের মালিক হইয়া আমরা যখন অসীম জ্ঞানের অধিকারী মালিককে নিয়ে চিন্তা করব, এখানের মধ্যে দেখা যাইবে সমস্যা সৃষ্টি হয়ে যাবে, মালিককে খুঁজে পাওয়ার পথ পাওয়া যাবে না। এই কারণে দ্বিতীয় স্টেপে চলে আসো, মখলুকের মধ্যে চিন্তা করো। তাহলে দিমাগ, এই দিমাগের ইনসাফ হচ্ছে সঠিক চিন্তা করা। যেই মালিক আমাকে প্রেরণ করেছে তার ব্যাপারে চিন্তা করা, মালিকের ক্ষেত্রে সঠিক বিষয়টাকে উদ্ঘাটন করা। আর এটা উদ্ঘাটন করব কেমন করে? মখলুকের মধ্যে। মখলুকের মধ্যে আল্লাহর হাজারো মখলুকের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা বল? আমার আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটের দিকে তাকাও। যে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বড় আশ্চর্য রকম বানাইলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন উটের স্রষ্টা যদি হয়ে যায়, জানতে হবে, বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। অতএব উটের স্রষ্টা যিনি হইবেন তিনি আমার মালিক হয়ে যাইবেন, সন্দেহ নাই। উটের সৃষ্টির কথা কেন আল্লাহ বলেছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটের দিকে তাকাও, আমার মালিককে চিনতে পারবা। উটের কথা বলেছেন কারণ তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে আরব দেশের মানুষ উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, বকরি, দুম্বা এগুলির সাথে তাদের চেনা জানা ছিল। অতএব উটের বর্ণনা করেছেন আর বলতেছেন, দেখো এই উটের মধ্যে চিন্তা করে দেখবা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যেই কত সুন্দর সুন্দর বিষয় দান করেছে। অলৌকিকতম বিষয়গুলি উটের মধ্যে আল্লাহ দান করেছেন। উটের মধ্যে কোন ধরনের অলৌকিকতা রয়েছে, মহান আল্লাহর কুদরতের দিকে তাকাইলে বড় কুরবান হওয়া লাগে। বর্তমান প্রাণী বিজ্ঞানী বলতেছেন উটের মধ্যেও কম রহস্য আর কুদরত বাকি রইল না, বরং উটের মধ্যেও অনেক কুদরত রয়েছে। এক নম্বর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন উটকে মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছেন। দুই নম্বর কুদরত, উট যখন পানি খাবার দাবারের প্রয়োজন হবে না, উট যখন মরুভূমির মধ্যে চলাচল করতে শুরু করবে তখন তার পানির কোনো প্রয়োজন পড়ে না, বরং যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত তার নির্ধারিত টার্গেট রয়েছে, স্থান রয়েছে। সেই স্থান পর্যন্ত পৌঁছাইবার পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে তাকে এমন ফিটনেস দান করেছেন, পানি না খাইয়া, ঘাস না খাইয়া দিনের পর দিন মরুভূমির মধ্যে চলতে পারে, তার কোনো সমস্যা হয় না। আর আমাদের গাড়ি এগুলি 100 কিলোমিটার যাওয়ার পরে, 200 কিলোমিটার যাওয়ার পরে আবার তেল দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? আর গ্যাস দেওয়া লাগে। আর উটকে আল্লাহ এমন বানায় দিয়েছেন, 1 সপ্তাহ পর্যন্ত 1 ফুটা পানি খাবে না, একটা ঘাস খাবে না, তারপরও চলতে পারে। এই কুদরত আর ক্ষমতা যেই আল্লাহ উটের মধ্যে দান করেছেন, তিনি বড় মহান। আল্লাহু আকবার। উটের মধ্যে 3 নম্বর কুদরতের কথা আমার আল্লাহ ঢেলে দিয়ে সাজায় দিয়েছেন। উটের মধ্যে বলা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে তার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোডাউনের ব্যবস্থা করেছেন, ছোট্টখাট্ট একটা রিজার্ভ টাঙ্কির ব্যবস্থা করেছেন। এই টাঙ্কির মধ্যে কয়েকটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে পানি, তার মধ্যে সে পানি পর্যাপ্ত পান করতেছে। পর্যাপ্ত পানি পান করার পরে অন্তত সপ্তাহ দিনের জন্য তার চলার জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন হবে, ওই রিজার্ভ টাঙ্কির মধ্যে সে পানি সংরক্ষণ করতে পারে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা টাঙ্কি রয়েছে, যেখানের মধ্যে উট তার খাবার দাবার নির্দিষ্ট গ্রহণ করলো। খাবার গ্রহণ করার পরে নির্দিষ্ট সেই পাত্রের মধ্যে তার শরীরের ভিতরে পেটের মধ্যে একটা এমন জাম্বিলের মতো কিছু একটা আছে, একটা থলের মতো কিছু একটা আছে, যার মধ্যে প্রয়োজনের বাইরে খাবারের প্রয়োজনের চাইতে অতিরিক্ত খাদ্য আগামী 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত প্রত্যেক দিনের যত খাবারের প্রয়োজন হবে তার এই খাবার সেখানের মধ্যে রিজার্ভ রাখার সক্ষমতা তার আছে। কয়টা দেখাইলো? 4টা। এই 4টা কুদরতের পরে সবচাইতে আশ্চর্য রকম যে বিষয়টা আছে, এর মধ্যে অন্যতম আশ্চর্যের বিষয় হচ্ছে এই উট সে অক্সিজেন হেফাজত করে রাখতে পারে। সুবহানাল্লাহ বলি। অক্সিজেন কেন হেফাজত করতে হয়? অক্সিজেন আলাদা করে সিলিন্ডারের মতো কেন রাখতে হয়? আরব দেশের মধ্যে তুফান শুরু হয়ে যায়, উর্দুতে বলে আন্ধি, আর বাংলাতে ধুলু ঝড় বলা হয়। আরব দেশের মধ্যে যখন ধুলু ঝড় শুরু হয়ে যায়, সেখানের মধ্যে মানুষ বাঁচা বড় কঠিন, আর জীবজন্তু বাঁচবে এটা বড় কঠিন, আরও কঠিন বিষয়। মানুষ তখন দেখা যাচ্ছে যখন আরব দেশের মধ্যে সেই ধুলু ঝড়গুলি শুরু হয়ে যায়, ধুলু ঝড় শুরু হয়ে গেলে তখন বিরাট সমস্যার সম্মুখীন হয়ে যায় মানুষ। তখন করে কি, বিশেষ করে হিন্দুস্তানের মধ্যেও এমনটা দেখা যায়। আমার পড়াশোনার শেষটা অর্থাৎ দাওরায়ে হাদিস এবং ইফতা এগুলি পাকিস্তানের করাচিতে করতে হয়েছে, জামিয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা বিনুরি টাউনের মধ্যে হয়েছিল। সেখানে জুন জুলাইয়ের মধ্যে এই একটা ধূলি ঝড় শুরু হয়ে যায়। জুন জুলাইয়ের মধ্যে যেই ধূলি ঝড় শুরু হয়ে যায়, সেই ধূলি ঝড়ের মধ্যে দেখা যায় দিনের বেলা যখন বাতাস ছুটে তখন লোকজন যার যার ঘরের ভিতরে গিয়ে দরজা লাগাই দিতে হয়, কারণ রৌদ্রের এত তাপ থাকে, বাতাসের সাথে এত গরমি থাকে। এমন লু হাওয়া যখন চলতে শুরু করে তখন মানুষ বাহিরে গেলে কখনো কখনো তার চেহারা পুড়ে যায়, এমনকি ভারী মোটা কাপড় চোপড় পরিধান করতে হয়। আরব দেশের মধ্যে মরুভূমির মধ্যে বিশেষ করে যেমন থাকে, হিন্দুস্তান পাকিস্তানের কিছু কিছু এলাকার মধ্যেও এমন থাকে। তুফান শুরু হয়ে যায়। শুধু তাই নয়, এই তুফানের মধ্যে ধুলু ঝড় যখন শুরু হয়ে যায়, আমার এক বন্ধু বাস্তবতার সমর্থন করেছেন, যিনি কিনা সেই দুবাইয়ের মধ্যে বসবাস করেছেন দীর্ঘ 9 বছর পর্যন্ত। জিজ্ঞাসা করলাম যে এই যে আরব দেশে ধুলু ঝড়ের অবস্থাটা কেমন হয়? তিনি বলেছেন যে ভাই,
আরব দেশের মধ্যে যখন ধুলু ঝড় শুরু হয়ে যায়, দিনের দুপুর বেলা 10টা-12টার সময় যখন রৌদ্র উঠার কথা, সেই সময় ধুলার কারণে এত অন্ধকার হয়ে যায়, রাতের অমাবস্যার রাত্রির চাইতেও আরও গভীর অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, এমনকি আমরা কাছে থেকে হাতটাও দেখতে পাই না। তখন তোমরা কি করো? বলেন যে দরজা লাগায় কোনো রকম যান বাঁচানোর চেষ্টা করি। ওই কঠিন সময়ের মধ্যে মানুষ যার যার ঘরের মধ্যে যাচ্ছে, সেখানের মধ্যে আত্মরক্ষার ব্যবস্থা করছে। কিন্তু এই যে উট, এগুলি কি করবে? এদের কি বাড়ি ঘর আছে? এদের বাড়ি ঘর নাই। আর যারা আপনারা হজ্জের সফরে গেছেন বা বিদেশের মধ্যে ছিলেন, আপনারা দেখবেন মরুভূমির মধ্যে কেবল এই গাড়ি ঘন্টার পর ঘন্টা চলতেছে, কোথাও কোনো জনমানব পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। ধুলু মরু সাহারার মধ্যে একা একা যেই উটগুলি চলতেছে, মাঝে মধ্যে দু একজন কিছু আছে যারা রাখাল হিসাবে কাজ করতেছে, উট খোলা আকাশের নিচেই থাকতেছে। এদের বাঁচার কি ব্যবস্থা? আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে কি ব্যবস্থা হয়েছে? বলতেছে যে উট বাতাস যখন শুরু হবে তার আগে আগে তার শরীরের ভিতরে কুদরতি একটা রাডার দিয়া বুঝতে পারে কোন দিক থেকে বাতাসটা আসতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা রাডার ফিট করেছি বিমান কোন দিক থেকে আসে, আমরা রাডার ফিট করেছি জঙ্গি বিমান, জেট বিমান কোন দিক থেকে আসতেছে, কোন দিকে যায়, আমাদের রাডার এইসব বলে। আর উটের মধ্যে কেমন রাডার আল্লাহ ফিট করে দিয়েছেন, আবহাওয়াবিদ রাডার ফিট করেছে যারা বাতাসের পূর্বাভাস দিচ্ছে। আর উটকে আল্লাহ তাআলা কুদরতি এমন আবহাওয়ার রাডার তার শরীরের ভিতরে ফিট করে রাখছে, সে তখন উল্টো দিকে এইভাবে ঘুরে দাঁড়ায়। ধরেন উত্তর দিক থেকে আসতেছে, সেই উত্তর দিক থেকে যদি বাতাস আসে, বাতাসটা দক্ষিণমুখী হয়ে যখন আসে তখন উত্তর দিকে হয়ে এইভাবে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে, এমন এমন নিতে থাকে নিঃশ্বাস। নিঃশ্বাস নেওয়ার পরে সে বুঝতে পারে আগামী কত ঘন্টার মধ্যে অথবা নির্দিষ্ট সময়ের ভিতরে ভিতরে ধুলু ঝড় শুরু হয়ে যাচ্ছে। এই বিষয়টা আজ করতে পারে তারা যার যার অবস্থান আত্মরক্ষার ব্যবস্থা করতেছে। আর সেখানের মধ্যে সামনের দুইটা পা দিয়ে মাটির মধ্যে একটু খোঁড়ার চেষ্টা করে। দেখেন না কুকুর অনেক সময় মাটি খুঁড়ে, এরা তো এমন পুরাটা পারে না, সামান্য একটু খুঁড়ে। এইভাবে সামান্য একটু খোঁড়াখুড়ি করার পরে সেখানে বসার মতো একটা ব্যবস্থা সে করতেছে। বসে পড়ে, বসার পরে তার লম্বা গলা বিশিষ্ট যেই মাথাটা আছে, এই মাথাটাকে ঘুরাইয়া, যেমনভাবে গরু যেইভাবে পিছনের দিক দিয়ে মাথা দিয়ে ঘুমাইয়া পড়ে শুয়ে পড়ে, সে ঠিক সেইভাবে শুয়ে পড়ে। আর তার আগে আগে ওই যে তার রাডার থেকে বুঝতে পারতেছে যে বাতাস শুরু হয়ে যাচ্ছে, ধূলি ঝড় শুরু হয়ে যাচ্ছে, তখন লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে তার ভিতরের অক্সিজেনের মধ্যে কিছু অক্সিজেন গ্যাস সংরক্ষণ করতে পারে। প্রাণীবিদ যারা রয়েছেন, বর্তমান প্রাণীবিদ যারা রয়েছেন, তাদের কথা হচ্ছে এটা। তারা এটা করে কি, এই রাডার থেকে বুঝে পর্যাপ্ত পরিমাণ তার যেই একটা কি বলে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনগুলিকে সংরক্ষণ করার পরে সে এখানে শুয়ে পড়লে ধুলো ঝড় শুরু হয়ে যায়। সৌদি আরবে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে একবার আমি ছোট্ট একটা ধুলি ঝড়ের সম্মুখীন হয়েছিলাম, যেখানের মধ্যে দেখা গেছে ধুলার কারণে আর কিছুই দেখা যাচ্ছিল না। মাটিগুলি এমনভাবে উপরে এসে পড়ছে, গাড়িগুলি আস্তে আস্তে চাকাগুলি অনেক নিচে নেমে গেছে। এমন অবস্থার মধ্যে সে যখন উঠ শুয়ে পড়ে, ধুলা আস্তে আস্তে পড়তে পড়তে এটা একটা কবর হয়ে যায়। এই কবর এমন হয়ে যায় যেখানের মধ্যে একটা আস্ত উট তার ভিতরে শুয়ে থাকতেছে, এখানের মধ্যে তার উপরে বিরাট একটা কবর হয়ে গেছে। এটা আর এক মাজারের মতো, উটসার মাজার। বাংলাদেশ হইলে হয়তো মাজার হয়ে যেতে পারতো, এমন একটা উট এটা মাজারের মতো হয়ে গেছে, কবর হয়ে গেছে। এখন সে বাঁচবে কেমন করে? সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি। ওই যে অক্সিজেন সে গ্রহণ করেছিল, সেই অক্সিজেন থেকে তার নিজস্ব সিলিন্ডার থেকে এখন সে আস্তে আস্তে সেখান থেকে শ্বাস প্রশ্বাস নিতে থাকে। আর বর্তমান প্রাণীবিদ যারা রয়েছেন তারা বলতেছেন অন্তত 15 দিন পর্যন্ত বাঁচার মতো ব্যবস্থা তার কবরের ভিতর থেকেই হয়ে যায়।
এই 5টা কুদরতের কথা বললাম। তাহলে এই উটের মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? এই কারণে আল্লাহ বলতেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, চিন্তা করো মালিককে চিনো, উটের দিকে চিন্তা করে দেখো মহান আল্লাহ উটের মধ্যে কি পরিমাণ কুদরত রেখে দিয়েছেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে উটের মধ্যে কুদরতকে জমা রেখে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবা। তুমি উটকে চিনতে পারলে মালিককে চিনে ফেলতে পারো। 2 নম্বরে বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবা। আজকে আসমানের নিচেই হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ। আজকের পৃথিবী যেই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতেছি, সেই পৃথিবীটা মহাশূন্যের একটা ছোট্ট থেকে ছোট্ট কণিকার চাইতেও আরও ছোট। বরং সেখানের মধ্যে আমাদের যেই সৌরজগৎ রয়েছে, সৌর পরিবার রয়েছে, যেখানে একটা সূর্য কমপক্ষে 13 লক্ষ পৃথিবীকে একত্রিত করে একটা সূর্য হয়ে যায়। বিজ্ঞানীরা বর্তমানে বলতেছেন আসমানের নিচে এমন সৌর পরিবার রয়েছে যেখানের মধ্যে গ্রহ, তারা, নক্ষত্র রয়েছে। একটা নক্ষত্রের তাহতেই আন্ডারের মধ্যে গ্রহ রয়েছে। যেমন আমাদের সূর্য, তার আন্ডারে আছে অনেকগুলি গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এমনকি ভালকান আছে নাকি নাই? প্রত্যেকটা গ্রহের সাথে সাথে একটা করে চাঁদ রয়েছে। এমন করে করে একটা পরিবার, আর সেই পরিবারের মধ্যে হইতেছে বলা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার শুধু আছে এমন না, এই পরিবারের পরে আছে গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ। কেবল আমাদের যেই ছায়া পথ রয়েছে, আমাদের পৃথিবীর চাইতে বড়, 13 লক্ষ পৃথিবীর চাইতে বড় একটা সূর্য, মাত্র আমাদের ছোট্ট ছায়াপথের মধ্যে 20,000 কোটি এমন সূর্য রয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু আমাদের ছোট্ট ছায়াপথের মধ্যে যদি 20,000 কোটি নক্ষত্র থাকতে পারে, তাহলে এবার চিন্তা করে দেখুন এই গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ এসবের কথা চিন্তা করলে কোথায় থেকে কোথায় চলে যেতে হবে। এই সব কিছু আসমানের উপরে না নিচে? উত্তর দেন। বলতে ইচ্ছা করে না? একটু জোরে বলেন। আল্লাহর কুদরতের কথা বলতে হবে। সূর্য আসমানের উপরে না নিচে? চন্দ্র আসমানের উপরে না নিচে? আল্লাহ বলতেছে আসমান তালাশ করে পাইবা না, এর নিচের মখলুক, এগুলির মধ্যেই তো তোমাদের সীমানা শেষ। বাওয়ান না বেটা, আসমান তালাশ করে পাইবা না। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুসজ্জিত করে বাগানের মতো সুন্দর করে সাজায় দিলাম। মনে হচ্ছে যেন কোনো একজন শিল্পীর নৈসর্গিক কোনো একটা তার একটা কর্ম। আজকে পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মাধ্যমে সেখানের মধ্যে তুমি দেখবা মালিককে চেনা যায়। তুমি জমিনের দিকে তাকাও, সেখানে মালিককে চেনা যাইবে। বর্তমান ভূবিজ্ঞানী যারা রয়েছেন তারা বলতেছেন 100 ভাগের মধ্যে মাত্র 2.5 ভাগ জমিনের মধ্যে ফসল হচ্ছে, বাকি সব কিছুর মধ্যে ফসল হয় না। অর্থাৎ ধরে নিলাম 3 ভাগ, 100 ভাগের মধ্যে পৃথিবীতে যত জমিন রয়েছে মাত্র 3% জমিন হইতেছে এমন যেখানে ফসল হয়। 97 ভাগ এমন রয়েছে যেখানের মধ্যে পতিত পড়ে রয়েছে, ফসল হচ্ছে না। অতএব চিন্তা করে দেখো, মাত্র 3 ভাগ ফসল উৎপন্নের ভিত্তিতে আজকের বাংলাদেশের মধ্যে খাদ্যের কোনো ঘাটতি নাই, ঠিক কিনা? তাহলে যেই আল্লাহ মাত্র 3 ভাগের মধ্যে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন পুরা 100 ভাগকে যদি কাজে লাগান, তাহলে কি পরিমাণ আমাদের খাদ্যের ব্যবস্থা হয়ে যাইতে পারে। এই সব কিছু চিন্তা করে করে মালিককে চিনো। দেমাগের ইনসাফ হচ্ছে আপন মালিককে চিনো। চোখের ইনসাফ হচ্ছে এই চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না। চোখের ইনসাফ হচ্ছে এই চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না। কানের ইনসাফ হচ্ছে এই কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না।
মুখের ইনসাফ হচ্ছে মুখ দিয়ে হারাম কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, চুগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, হারাম কাজের মধ্যে লাগানো যাবে না, মিথ্যা বলা যাবে না। এই সব ইনসাফের মধ্যে হচ্ছে জিহ্বাটাকে হারাম গেজার মধ্যে লাগানো যাবে না, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এটা হচ্ছে মুখের আর জিহ্বার ইনসাফ, ঠিক কিনা বলেন? ঠোঁটের ইনসাফ, এখানের মধ্যে হারাম চুমু খেতে পারো না, এর মাধ্যমে কোরআনকে তুমি চুমু খেতে পারো, এর মাধ্যমে তুমি কখনো হারাম চুমু খেতে পারো না। হাতের ইনসাফ, হারাম ধরা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মানুষ থেকে জোর যার মূল্য তার এমন করে করে তুমি হারাম কিছু একটা বিষয়কে গ্রহণ করে নিলা, পারবে না। ইনসাফ এটা বলে না, মানবতা এটা বলে না, মনুষ্যত্ব এই কথা বলে না। পাকে পায়ের মতো করে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে 3.5 হাত বডির ছোট্ট একটা সংক্ষিপ্ত একটা চিত্র আপনাদের সামনে পেশ করলাম। সাথে সাথে 3.5 হাত বডির একটা ইনসাফ হইতেছে মালিককে স্মরণ করে মালিকের শুকরিয়া আদায় করো। যেই মালিক তোমাকে চক্ষু দিল তার জন্য কয়বার শুকরিয়া জানাইলা, যেই মালিক তোমাকে মাথা দিল সেই মালিকের কয়বার শুকরিয়া জানাইলা, ধন্যবাদ জানাইলা। একজন তোমাকে একটা টুপি দিয়ে দিল, একজন তোমাকে একটা টুপি দেওয়ার কারণে তোমার ভদ্রতা হচ্ছে তুমি তাকে থ্যাংক ইউ বললা, তুমি তাকে ধন্যবাদ বললা, তুমি তাকে শুকরিয়া বললা, আরবিতে শুকরান তুমি বললা। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন টুপি লাগাইবার মতো ব্যবস্থা করে মাথা দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ধন্যবাদ বলো না, শুকরিয়া আদায় করো না, বরং তার নাফরমানি করতেছো। তোমার মতো এমন মুখ হারাম হইতে পারে না। তোমাকে চশমা খরিদ করে দেওয়ার কারণে তুমি যদি একজনকে ধন্যবাদ বলতে পারো, যেই আল্লাহ রাব্বুল আলামিন চশমা ছাড়া তোমাকে দেখার ক্ষমতা দান করেছেন, সেই আল্লাহর নাম তুমি কয়বার নিলা? তুমি যদি এমন একটা ঘড়ি প্রাপ্ত হইলা, বিদেশ থেকে একটা ঘড়ি তোমাকে কেউ দান করলো, তোমাকে এমনভাবে কেউ যদি এমন করে তোমাকে ঘড়ি দিয়ে দিল, তুমি বললা থ্যাংক ইউ, ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, তুমি তার প্রতি কৃতজ্ঞ হয়ে গেলা। এই ঘড়ি যেই হাতের মধ্যে লাগাইলা, এই হাতটা দান করেছেন কে? এই হাতটা দান করেছেন আমার আল্লাহ। কয়বার তুমি তোমার মালিককে ডাক দিয়ে বলছো আল্লাহ, কয়বার বলেছো আলহামদুলিল্লাহ, কয়বার কৃতজ্ঞ মন তোমার দিকে এমন করে নত হইয়া তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছো। তুমি আসলে নমুখ হারাম হয়ে গেলা। ইনসাফের তাকাদা আর দাবি হইতেছে প্রত্যেকটা কাজের মধ্যেই তুমি এমনভাবে মালিককে স্মরণ করো, মালিককে চিনো, মালিককে স্মরণ করে করে তার নাম নিবা, মালিককে স্মরণ করে করে তার জন্য কৃতজ্ঞতা আদায় করবা। ইনসাফ প্রথমত 3.5 হাত বডির মধ্যে হবে। মানে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইনসাফ সর্বপ্রথম 3.5 হাত বডির মধ্যে যদি হয়ে যায়, এমন মানুষটা সকলের কাছে দামি হয়ে যায়। টিস্যু পেপারের ব্যবস্থা আছে, একটু টিস্যু পেপারের বক্স এগুলি রাখা দরকার, প্রতিদিন রাখবেন, প্রত্যেকবার রাখবেন। বলা হচ্ছে 3.5 হাত বডির মধ্যে, হুজুর এতটুকু আছে, 3.5 হাত বডির মধ্যে ইনসাফ আছে না নাই? কথা বলেন। আপনারা মেহরবানি করে আমার কথার উত্তর দিতে হবে, আর উত্তর না দিলে মনে করুন বুঝতেছেন না, সমস্যা বিরাট। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝলে মেহরবানি করে উত্তর দিবেন, খুশি হব। রাজি আছেন? 3.5 হাত বডির মধ্যে ইনসাফ আছে না নাই? 3.5 হাত বডির মধ্যে, যেই বডির মধ্যে ইনসাফ থাকবে, এই বডিওয়ালা একজন আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? হুজুর আমাদের সামনে বসা আছেন, কত সুন্দর নুরানি চেহারা, আর কিছু লাগবে না, শুধু তিনি হেঁটে হেঁটে যাবেন, আর দূর থেকে দুশ্মনও যদি দেখে মনে করবে যে না, একজন আল্লাহওয়ালা নেককার মানুষ। কারণ কি? উনি ওনার 3.5 হাত বডির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আর এই ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে মানুষের অন্তরে তার মহাব্বত, উলামায়ে কেরামের মহাব্বত মানুষের অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমি আর আপনিও সম্মান চাই কি চাই না? মহাব্বত চাই কি চাই না? আমি যদি মহাব্বত চাই, আমি যদি সম্মান চাই, ইনসাফ নিজের 3.5 হাত বডির মধ্যে প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে, ঠিক কিনা বল? দ্বিতীয় নম্বর, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা কেমন করে করবেন? যেমন আল্লাহর নবী পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তি জীবনে আল্লাহ নবীর ছোট্টকালের একটা গল্প বলা যায়। আল্লাহ নবী হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির মধ্যে গেলেন, যেখানের মধ্যে তিনি দুধ মায়ের কাছে চলে গেলেন। তদানীন্তন নিয়ম ছিল সম্ভ্রান্ত পরিবারের যারা হবে তাদের জন্য এমনভাবে দুধ মায়ের ব্যবস্থা করা হইবে, যারা সেখানের মধ্যে মায়ের দুধ পান করবে, লালিত পালিত হইবে, তাদের ভাষা সুন্দর হয়ে যাইবে, ভদ্রতা শিখবে, সামাজিকতা শিখবে, সব কিছু শেখার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছিল। আল্লাহ নবী সেখানের মধ্যে গেলেন। হালিমা সাদিয়ার বাড়ি যেখান থেকে তিনি বর্তমান তায়েফ থেকে অনেক দূরের পথ, হালিমা সাদিয়ার সেই এলাকার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী পারিবারিক জীবনে এমন ইনসাফ প্রতিষ্ঠা করলেন। ছোট্ট শিশু নবী হইয়া কেমন ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আল্লাহর নবী তার দুধ পায়ের জন্য একটা স্তনকে আলাদা করে ফেললেন, নিজে একটা স্তনের দুধ পান করলেন, ডান পার্শ্বের যে স্তন রয়েছে সেখান থেকে দুধ পান করেছেন, কখনোই তিনি বাম পার্শ্বের যে স্তন রয়েছে সেখান থেকে দুধ পান করেন নাই। লোকেরা জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? একটা মাত্র স্তন থেকে আপনি দুধ পান করতেছেন, আরেকটা থেকে দুধ পান করতেছেন না। আল্লাহ নবী সেদিন জগৎবাসীকে আঙ্গুল দিয়া দেখায় দিলেন, ইনসাফ পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করা লাগবে। পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে গেলে একটা স্তনের দুধ আমি খাইব, ইনসাফের দাবি হইতেছে, আরেক স্তনের দুধ আমার দুধ ভাই খাবে। সামাজিক জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে ইনসাফ আছে না নাই? অল্প সময় হিসেবে একটু টাচ দিয়ে যাচ্ছি। এটা এমন একটা বিরাট আলোচনা, এটা নিয়ে অনেক দিন আলোচনা করা যাবে। পারিবারিক জীবনের মধ্যে ইনসাফ আছে না নাই? বিবির সাথে ইনসাফ করতে হবে। বিবির সাথে ইনসাফ হচ্ছে বিবির হক পুরোপুরি আদায় করতে হবে। মায়ের সাথে ইনসাফ করতে হবে, মায়ের হক ঠিকভাবে আদায় করতে হবে। এখন দেখা যায় অতি উৎসাহী হয়ে যাচ্ছে, এখানে একটা কথা না বললেই নয়, একটা ভুল শুধরে নিতে হবে আজকে। মায়ের কদমের নিচে ছেলের জান্নাত না? আরো জোরে বলেন, আছে না নাই? মায়ের কদমের নিচে ছেলের জান্নাত, এটা যেমন সত্য, মায়ের হক যেমন সত্য, বিবির হক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বিবির হক আছে। আজকের যুব সমাজের মধ্যে দেখা যায় আবেগ তাড়িত হয়ে যাচ্ছে, মায়ের হক বলছে, আর সাথে সাথে বিবির হককে সাংঘাতিকভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে। বিবিকে ঠিকঠাকভাবে খবর নিচ্ছে না, এমনকি তিক্ততা সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, বিবাহ বন্ধনের মধ্যে এমন ভাঙ্গন সৃষ্টি হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ নবী মায়ের হক এটাও বুঝাইয়ে দিতে বলেছে, বিবির হক এটাও বুঝাইয়ে দিতে বলেছে। বিবির কারণে মাকে বঞ্চিত করা যাবে না, মায়ের কারণে বিবিকে বঞ্চিত করা যাবে না। মার যেমন সন্তানের প্রতি হক রয়েছে, তুমি স্বামী হিসাবে তোমার প্রতিও হক আছে না নাই? জান্নাতের প্রথম পরিচয় মা বাবা নাকি স্বামী স্ত্রী? আরো জোরে বলতে হবে, জান্নাতের মধ্যে প্রথম পরিচয় মা বাবা না স্বামী স্ত্রী? স্বামী স্ত্রীর পরিচয় হবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পরিচয় মা বাবা নাকি স্বামী স্ত্রী? তাহলে এটাকে বাদ দিচ্ছ কেন? যুবক, আবেগকে কাজে লাগাইবা, সাথে সাথে বিবেক খাটাতে হবে। ইনসাফের ভিত্তি, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মাকে মায়ের হক প্রতিষ্ঠা করে মাকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে যেমন দিতে হবে, বিবিকেও বঞ্চিত করা যাবে না। এটা বড় একটা কঠিন জিনিস, কিন্তু ইসলাম বলছে এখানের মধ্যে এই পারিবারিক জীবনে বিবির হক আদায় করো। সন্তানের হক আছে না নাই? আজকে সন্তানের হক আদায় না করার কারণে দেখা যাচ্ছে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আর মাঝে মধ্যেই কান্নাকাটি করতেছে, হুজুর দোয়া করবেন ছেলেটা শেষ, মেয়েটা কথা শুনে না। অথচ এই ছেলের প্রতি, এই মেয়ের প্রতি বাবা যদি ইনসাফ প্রতিষ্ঠা করত তাহলে কান্নাকাটি করা লাগতো না। আজকে আমরা ছোটবেলার গল্প যদি বলি,
ছোটবেলা হিন্দু লাগছে না, মুসলমান লাগছে না, মাদ্রাসার স্কুল কলেজ লাগে নাই। মাগরিবের আজানের 10 মিনিট আগে আগে সবাই যার যার বাড়িতে পৌঁছে যেতে হয়েছে। মাগরিবের আজানের 10 মিনিট আগে আগে, বেশির চেয়ে বেশি মাগরিবের নামাজটা পড়ে ঘরের মধ্যে কোনো একটা ছেলে যদি না গেছে, বাবার বেতের আঘাতের কারণে কোনো দিন বেতের আঘাত থেকে বাঁচতে পারে নাই, শাসনের মধ্যে ছেলেকে রাখা হইতো, শাসনের মধ্যে মেয়েকে রাখা হইতো, যার কারণে আগেকার দিনের ছেলে মেয়ে লেখাপড়ায় যেমন উন্নত হয়েছে, মানুষের মতো মানুষ হয়ে গেছে, ঠিক তেমনিভাবে সামাজিকভাবে কোনো অশান্তি ছিল না। আর বর্তমান সময়ের মধ্যে দেখা যায় বাবা ছেলের ব্যাপারে অভিযোগ করতেছে, মেয়ের ব্যাপারে অভিযোগ করতেছে, ছেলের ব্যাপারে বলতেছে অ্যাডিক্টেড হয়ে গেছে, এমনকি মেয়ের ব্যাপারেও বলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, কান্নাকাটি করতেছে। এখন কাঁদছো কেন? বাবা হিসাবে তোমার প্রয়োজন ছিল তোমার ছেলে সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে তুমি খবর নিবে। বাবা হিসাবে তোমার প্রয়োজন ছিল মেয়ে সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে তুমি খবর নিবে। দুষ্ট বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খাচ্ছে কিনা, নেশার করাল গ্রাসে পতিত হচ্ছে কিনা। রাতের 10টার পরে তোমার মেয়ে কেন বান্ধবীর বাড়িতে যাবে? রাত 10টার পরে তোমার মেয়েকে ছেড়ে দিচ্ছ, মার্কেটে মার্কেটে ঘুরতেছে, বান্ধবীদের সাথে গিয়ে ঘুরতেছে, অসৎ ছেলে মেয়ের সাথে মিশতেছে, নেশার জগতের মধ্যে প্রবেশ করতেছে। এখন কান্নাকাটি করা এটা আরেকটা জুলুমের নাম, ঠিক কিনা বলে? তার আগে আগে নিজে সামলাও, আগে নিজের ছেলেটাকে সামলাও, নিজের ছেলের খবর নিতে হবে। রাতের বেলা ছেলেটা কার বাড়িতে যাচ্ছে কেন? তোমাকে আল্লাহ যখন যেইভাবেই রাখছেন তুমি সেইভাবেই ছেলের ব্যবস্থা করো। ছেলেকে তোমার ঘরের মধ্যে রাখো, আর একজন বন্ধুর বাড়িতে থাকতে বলো কেন? বন্ধুর সাথে পড়ে, দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে আজকে তোমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। এখন কান্নাকাটি করবে না যেন? ইনসাফ প্রতিষ্ঠা যদি করতা, ছেলের প্রতি যদি ইনসাফ করতা, তাহলে তোমার এই অবস্থা হইতো না। আল্লাহ মাফ করুক, আমাদের অবস্থা হয়ে গেছে এমন। আগে তো এসার আগে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাক্তাররাও এটাই বলেন, সুন্নত তো এইটাই। আর আমাদের এখন অবস্থা হয়েছে যে হুজুর আমাদের বাড়িতে 11টার আগে খাওয়া হয় না, 10টা পর্যন্ত তো মনে করেন এমনি চলে। 11টাই তো ধরেন বড় ছেলে যদি আসে তখন হয়তো একটু বসে খায়, আর আমি তো কোনো দিন 1টার আগে খাইতেই পারি না। আর এমন খাবার দাবারের অবস্থার ফল দাঁড়াইছে কি, খাবারগুলি যখন রাতের বেলা পাক হয়ে গেছে, বেশিরভাগ মানুষ তো দুপুর বেলায় পাক শাক করে, রাতে একটু গরম করে মোটামুটি খাবার দাবার রেডি করে রাখছে। খাবার রেডি করার পরে টেবিলের মধ্যে সাজানো আছে, একজন একজন করে আসতেছে, কেউ কিছু খাচ্ছে আর কেউ কিছু রেখে দিচ্ছে। 10টার পরে যিনি আসতেছেন, রুটি যখন টান দিছে এটা রাবার হয়ে গেছে, ঠিক কিনা? এটা রাবারের মতো হয়ে গেছে। রুটিটাকে টান দিয়া যখন এভাবে দিছে, আর যখন নাকি একটু সামান্য তরকারি নেওয়ার চেষ্টা করেছে, এটা কখনো কখনো শুধু বাসি না, এটা পচে গেছে। এখন আবার যদি বিবি সাহেব গিয়া ডাক দেয় যে দেখো আমার খাবারটা একটু ঠিক করে দাও, বিবি সাহেব উঠবে? এত ভালো মহিলা কি বর্তমানে আছে? মশারি টানানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যেখানের মধ্যে হয়ে যায়, সেখানের মধ্যে এমন সত্যি নারীর খুব অভাব যে স্বামীর খেদমত করবে। আর আমিও তো কেমন স্বামী হইলাম, আমারও তো খেদমতের যোগ্যতা এমন গুণ থাকতে হইবে, আমারই বা কেমন গুণ। আর যার কারণে আজকের অস্থিরতা হচ্ছে। এখন 2-4টা রোগ না থাকলেও বলতে হবে আমার আছে, সমাজ রক্ষা করতে হইব। গ্যাস্ট্রিক আপনার যদি নাও থাকে তখন বলবেন না ভাই সাহেব আমার তো গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেশার, হার্টের কয়েকটা রোগ আছে। এটা যদি না বলেন তাহলে সমাজে রক্ষা হয় না। পারিবারিক জীবনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এবার সর্বশেষ একটা কথা বলতে চাই, সামাজিক জীবনে ইনসাফ আছে না নাই? সামাজিক জীবনের মধ্যে ইনসাফ, সামাজিক জীবনের ইনসাফ হচ্ছে কেমন? আলা কুল্লুকুম রা'আ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। আল্লাহ নবী ফরমান আলা কুল্লুকুম রা'আ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। যার মর্ম দ্বারাই আল্লাহ নবী ফরমান শুনো শুনো, তোমাদের প্রত্যেকেই হচ্ছ একজন উপরস্থ অফিসারের মতো।
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন বাবা হয়েছো, সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন মাস্টার সাহেব হয়েছো, তোমাকে তোমার ছাত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন সমাজপতি, তোমার সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন মেম্বার, তোমার এলাকার মেম্বার যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে, অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন চেয়ারম্যান হয়েছো, তুমি একজন মাতবর হয়েছো, তুমি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছো, তুমি একজন এমনভাবে অফিসার হয়ে গেছো, তুমি এমন অফিসার হয়ে যাওয়ার পরে তোমাকে জিজ্ঞাসা করা হইবে তোমার অধীনস্থ সম্পর্কে। সাবধান সাবধান, যদি তুমি সেই অধিকার হেফাজত করো ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাইবে, ব্যতিক্রম যদি হয়ে যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আর যেখানের মধ্যে জুলুম নির্যাতন চলতে থাকবে সেখানের মধ্যে আর কোনোদিন সম্মান থাকতে পারে না, অসম্মান হয়ে যায়। আছে না নাই? হুজুরও চলে আসছেন, মোটামুটি 15টা আর 3 মিনিট আছে, বয়ান এখানেই শেষ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।